না। আরে পুরোটা শুনবি তো। আমি আমার কোম্পানি বসের সাথে তোর বিয়ে ঠিক করেছি। অনেক কষ্টে বসের সাথে কথা বলে রাজি করিয়েছি। এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক সে। শহরে অনেকগুলো বাড়ি আছে, আর এই গ্রামের সবথেকে প্রভাবশালী ব্যক্তি সে। তাহলে ঠিক আছে, তুমি যখন ঠিক করেছো তাহলে ঠিকই হবে। আমার শুধু বড়লোক টাকাওয়ালা হলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকাওয়ালাই হবে। তুই যে রেস্ট নে। আচ্ছা আচ্ছা, তুই তোর বন্ধুকে গেস্ট হাউসে উঠে দিয়েছিস তো? হ্যাঁ বাবা, কেয়ারটেকার ওকে গেস্ট হাউসে নিয়ে গেছে। আচ্ছা আমি উঠি, রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে। ভাইজান, এই জমির সব কাজ শেষ। আচ্ছা, এই কর্মচারীদের পারিশ্রমিক ঠিকঠাক দিয়েছিস তো? জি ভাইজান। কর্মচারীদের ঠিকঠাক মতো বেতন দিস, তার সময় মতো দিস। শোন, ওরা দিনরাত পরিশ্রম করে বলে আমরা উপরে উঠি, ওদের যেন কোনো সমস্যা না হয় খেয়াল রাখিস। জি ভাইজান, চলেন তাহলে সামনের জমিতে যাই। চল। ওই দেখ, সেই গাইয়াটা না? হ্যাঁ তাই তো, সেই ছোট লোকটাই। এই ছোট লোকটাকে দেখে তো আমার দিনটাই খারাপ হয়ে গেল। চল ওকে মজা দেখাবো। ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? ও তুই? দেখুন ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমি আপনাকে ধাক্কা দিইনি, আপনি দেখে চলতে পারেন না? কি বলতে চাইছিস তুই? সাইডে এত জায়গা থাকতে আপনি মাঝখান থেকে কেন যাচ্ছেন? আমি কোথা দিয়ে যাব না যাব সেটা ঠিক করার তুই কে? রাস্তা কি তোর বাপের নাকি? ম্যাডাম, উল্টাপাল্টা কথা বলবেন না। আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি, তাহলে আপনি কেন এমন করছেন? তোদের মতো গরিব ভিখারিদের সাথে কি এমন ভদ্র ব্যবহার করব? তোদের পোশাক দেখেই তো মনে হয় ভিখারি।